ডিসেম্বর মাস চলে এসেছে। তো ডিসেম্বর মাস মানেই প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একটি রুম হিটার বানিয়েছি। খুব কম খরচের মধ্যে এটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুব কম কারেন্টে চলতে পারে। তো খুব দেশীয় জোগাড়। আগেকার দিনের যে পুরনো ফ্যান, সেই ফ্যানে যে রেস্ট্যান্ট ব্যবহার হতো, সেই রেস্ট্যান্ট কয়েল দিয়ে আমি একটি রুম হিটার বানাচ্ছি। তো কিভাবে আমি বানাই সেটাই দেখতে থাকুন। যাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে তাদের তো এটা লেগেই থাকে। বাজারে আপনি অনেক পয়সা খরচা করে কিনতে হবে, তো এটা খুব সামান্য টাকার মধ্যেই বানানো সম্ভব। তো ওই রেস্ট্যান্ট কয়েল দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি। তো এই দুটো রেস্ট্যান্ট কয়েলকে সিরিজভাবে আমি জুড়ে নেব। আমি যেভাবে জুড়ে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই জুড়বেন। তো এক সাইড জুড়ে নেওয়ার পর অপর প্রান্ত দুটি যে ফাঁকা থাকবে ওখানে আপনি ইলেকট্রিসিটি সরাসরি দেবেন। এতেই কিন্তু এই কয়েল প্রচুর হিট হবে। তো কতটা হিট হয় সেটাই দেখা যাক। আমি প্রথমে একটু এক্সপেরিমেন্ট করে নিই, তারপরেই বাকি কাজটুকু করব। তো এখানে আমি এসি কর্ড জুড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এসি কানেকশান আমার জুড়ে নেওয়া হয়েছে। তো এরপর আমি একটি কাগজ টুকরো এখানে রাখছি হিটটা দেখানোর জন্য, কেননা আমার কাছে হিট মাপার কোনো মিটার নেই, নাহলে আমি পারফেক্টলি হিটটা দেখিয়ে দিতাম। তো দেখুন অলরেডি আমি কারেন্টে জুড়ে দিয়েছি। তো এখানে কাগজটি কিভাবে পুড়ে যাচ্ছে সেটাই দেখে আপনারা অনুভব করতে পারবেন। তো এই শীতের দিনে এটি আপনাদের খুবই কাজে লাগবে। একবার বানিয়ে নিন, মোটামুটি শীতকাল পেরিয়ে যাবে তাও নষ্ট হবে না, সামনের বছরে ইউজ করতে পারবেন। তো দেখুন অলরেডি খুব সামান্য টাইমের ভিতরে এই কয়েক সেকেন্ড হয়েছে, এতেই কিন্তু আমার কাগজের টুকরোটি পুড়ে যেতে থাকছে। তো এটা যদি আরও বেশিক্ষণ রাখি তাহলে আমি পুরো কাগজটাই পুড়িয়ে ফেলতে পারবো। তো দেখুন এটা আমি আর বেশি দেখাতে চাইছি না, পুরো ফাংশনটা আমি দেখাতে চাই কিভাবে হিটারটা বানানো যায়। তো এখানে আমি একটি পাতের উপর পুরো সিস্টেমটাকেই করে দেখাচ্ছি আমার কাজটা করার সুবিধার্থে। তো এটি অ্যাকচুয়ালি কোনো একটা ক্যাবিনেটের মধ্যে বসাবেন যাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না বা কেউ হাত টাত দিতে পারবে না। তো দেখুন কাগজটি পুড়েই গেছে। তো এরপর বাকি কাজটা আমি দেখাই আপনাদেরকে। তো এখান থেকে ফিরে যাচ্ছি আবার আমি বাকি কাজের জন্য। তো যে সমস্ত বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে নিন। আমি এরকম ভিডিও আবার আপনাদেরকে দিতে থাকবো, নতুনভাবে নতুন কিছু শিখতেও পারবেন। তো বাকি আমি আরও দুটি কয়েল এখানে জুড়ে নিচ্ছি, কেননা কয়েলের সংখ্যা বাড়ালে হিটের সংখ্যাও আরও বাড়তে থাকবে। তো আমি বেশি দেখাচ্ছি না, 4টা কয়েল এখানে আমি দেবো দুটো দুটো সিরিজভাবে। তো একটি কয়েল দেওয়ার পরে একটি আমি অভ্র পেপার দিয়ে দিচ্ছি যাতে না একটির সঙ্গে আরেকটি টাচ হয়ে যায়। তো আপনারাও ওটা দিবেন, ওই পেপারটা কিন্তু এই কয়েলের সঙ্গেই থাকে, আলাদা করে কেনার দরকার হবে না। তো দেখুন সিরিজ কানেকশান আমি আরেকটি করে নিচ্ছি। প্রথমের দুটি তো করাই ছিল, অপর দুটিও করে নিলাম। তো এভাবে সিরিজটা আপনারা করে নেবেন, আমি যেভাবে করে নিচ্ছি সিরিজ।
দেখুন আমার কানেকশন প্রায় কমপ্লিটের মাথায়, শুধুমাত্র কয়েলের কাজটা, এছাড়াও আরও আমার কাজ বাকি আছে। পুরো ভিডিওটা দেখুন, নাহলে হয়তো বুঝতে পারবেননি। তো এখানে আমার এসি যে তার সেটা সংযোগ করা হয়ে গেছে রেস্টেন্ট কয়েলের সঙ্গে। এরপর আমি অভ্র পেপার বসিয়ে নিলাম। তো এটাকে শক্তপোক্ত করার জন্য আমি দুটি নাট দিয়ে এটাকে ভালোভাবে টাইট করে নিচ্ছি, যাতে না হিলে পড়ে যায়। তো এখানে যে হিট হবে সেই হিটটি পুরো রুমের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি একটি ফ্যান ইউজ করব। তো ওই ফ্যানটি 4 ভোল্টের ফ্যান। তো ওটি চালানোর জন্য আমি একটি মোবাইল চার্জার ইউজ করছি। দেখতেই পাচ্ছেন মোবাইল চার্জারের বোর্ডটি আমি খুলে নিয়েছি। তো এই সার্কিটটির যে এসি কানেকশান সেটি আমি এখানে যে এসি কর্ড ওখান থেকেই দিয়ে দেব। আর একটি 4 ভোল্টের মোটর ইউজ করেছি এবং একটি ছোট্ট ফ্যানও ওখানে লাগিয়ে দিয়েছি। তো আমি এখানে সোল্ডারিংটি করে নিচ্ছি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন এখানে যে মোবাইল চার্জারটা বাদ দিয়ে ব্যাটারিও ইউজ করতে পারেন। তো ব্যাটারি হলে রিচার্জেবল ব্যাটারি দিতে হবে, যাতে পুনরায় চার্জ করা যায়। তো দেখুন এখানে আমি এসির যে কানেকশান সার্কিটের সেটিও ঝেলে দিলাম, আর ফ্যানের দিকে যে ডিসি কানেকশান সেটিও ঝেলে নিয়েছি। তো এখানে আমি যে মোবাইল সার্কিট চার্জারের যে সার্কিটটি আছে ওটি সেটে নিচ্ছি ডবল টেপ ব্যবহার করে। তো আপনারা চাইলে ডবল টেপ বা অন্য কোনো টেপও ব্যবহার করতে পারেন। তো এখানে শর্ট সার্কিট না হওয়ার জন্য ইলেকট্রিক প্রতিরোধক পেপার দিয়ে দিয়েছি। দেখুন সার্কিটটি সাটা প্রায় আমার কমপ্লিট। তো এরপর ফ্যানটি আমাকে ফিটিং করতে হবে, যাতে ওর যে হিট বা টেম্পারেচার সেটা পুরো রুমের মধ্যে ছড়িয়ে দিতে পারে। আর এক্ষেত্রে বলা ভালো যে কয়েলটি যে আমার হিট হবে সেই হিটের ফলে রেস্টেন্ট কয়েলের যে তারগুলি আছে সেগুলিও এই ফ্যান একটু ঠান্ডা করবে, যাতে না ফিউজ হয়ে যায় বা কেটে যায়। তো এই দুরকমভাবে এটি আমার কাজ করতে থাকবে। তো এই ক্ষেত্রে মোবাইল চার্জারের যে এসি কানেকশান সেটিও আমি জুড়ে নিচ্ছি। তো এরপরে আমি প্লাগ এসির সঙ্গে কানেকশান করলে চলতে থাকবে আমার ফ্যানটিও এবং কয়েলটিও হিট দিতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন চলছে। তো এটি কতটা হিট হয় তো এখানে লাইট আছে সেক্ষেত্রে দেখাতে পারছি না। তো এটিকে আমি একবার অন্ধকারে নিয়ে যেয়ে লাইট বন্ধ করে দেখাচ্ছি এটি কতটা হিট হয় এবং এর কয়েলটির কালারটিও কেমন হয় সেটিও আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।